আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? মুসা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটি শক্তিশালী নবী ও রাসূলের নাম। সম্মানিত নবী ও রাসূল যাকে কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলা বলে বলা হয়েছে। তিনি একমাত্র নবী ও রাসূল যে পৃথিবীতে থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। তিনি বনি ইসরাইলের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন এবং মিশরে অত্যাচারী ফ্রাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে মুক্ত করেছিলেন। পবিত্র কুরআনে তার জীবনের সবচেয়ে বেশিরবার ১৩৬ বার বর্ণিত হয়েছে। হযরত মুসা আলাইহিসসালামের শৈশব ছিল অলৌকিকতা এবং আল্লাহর বিশেষ কুদরতে ভরা। তৎকালীন মিশরের শাসক ফ্রাউন স্বপ্ন দেখেছিল যে বনি ইসরাইল বংশে এমন এক সন্তান জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করে দিবে। এই ভয়ে সে বনি ইসরাইলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। মুসা আলাহিসাল্লাম ঠিক সেই কঠিন সময়েই জন্মগ্রহণ করেছিলেন। মুসা আলাহিসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার মা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যান। তখন আল্লাহ তাআলা তার মায়ের অন্তরে ইলহাম, বিশেষ নির্দেশনা পাঠিয়েছিলেন যেন তিনি সন্তানকে দুধ পান করান এবং যখন বিপদের আশঙ্কা করবেন তখন তাকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। সূরা কাসারের ৭ নম্বর আয়াত। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তার মা তাই করেছিলেন। সিন্ধুকটি ভাসতে ভাসতে ফ্রাউনের প্রাসাদের ঘাটে গিয়ে ঠেকল। ফ্রাউনের স্ত্রী আসিয়া আলাইসাল্লাম শিশুটিকে দেখে অত্যন্ত পছন্দ করেন এবং তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করে ফ্রাউনকে রাজি করান। এভাবে আল্লাহর কৌশলে মুসা আলাহিসাল্লাম তার প্রধান শত্রু ঘরের পরম যত্নেই বড় হতে থাকেন। শিশু মুসা আলাহিসাল্লাম অন্য কোনো ধাত্রীর বুকের দুধ পান করছিলেন না। তার বড় বোন সুকৌশলে রাজপ্রাসাদে গিয়ে তার নিজের মায়ের কথা প্রস্তাব দেন। অতঃপর মুসা আলাহিসাল্লামের আপন মা দাত্রী হিসেবে আসলেন। নিজের মা আসার পরে তিনি তখন স্বাচ্ছন্দ্যে দুধ পান করতে শুরু করেছিলেন। এর ফলে মুসা আলাহিসাল্লাম রাজকীয় নিরাপত্তা ও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও নিজ মায়ের কোলেই বড় হওয়া শুরু করেন। একটি প্রচলিত বর্ণনা অনুযায়ী যা বিভিন্ন তাফসিরে পাওয়া গিয়েছে সেটি হলো, শৈশবে একদিন মুসা আলাহিসাল্লাম ফ্রাউনের কোলে থাকা অবস্থায় তার দাড়ি ধরে টান দেন বা তাকে চর মেরেছিলেন। ফ্রাউন এতে ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। তখন আসিয়া আলাহিসাল্লাম বলেন, ও তো শিশু, ওর কোনো হিতাহিত জ্ঞান নেই। কথা পরীক্ষা করার জন্য তার সামনে এক পাত্রে মণিমুক্তা এবং অন্য পাত্রে জ্বলন্ত অঙ্গার রাখা হয়। মুসা আলাহিসাল্লাম মণিমুক্তার দিকে হাত বাড়াতে চাইলে ফেরেশতারা জিব্রাইল আলাহিসাল্লাম এর দ্বারা তার হাত সরিয়ে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যায়। তখন মুসা আলাহিসাল্লাম একটি অঙ্গার মুখে দিলে তার জিহ্বা কিছুটা পুড়ে যায়। এই ঘটনার কারণেই তার কথা বলায় সামান্য জড়তা ছিল বলে মনে করা হয়। এভাবেই আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে ফ্রাউনের কঠোর নজরদারির মধ্যে অত্যন্ত অলৌকিকভাবে নিরাপদে বড় করেছিলেন। হযরত মুসা আলাহিসাল্লাম তার জীবনে ২ বার মিশর ত্যাগ করেছিলেন। একবার তিনি একাকী জীবন বাঁচাতে পালিয়ে গিয়েছিলেন এবং দ্বিতীয়বার আল্লাহর নির্দেশে বনি ইসরাইলকে নিয়ে চিরতরে মিশর ত্যাগ করেছিলেন। এরপর যৌবনকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মুসা আলাহিসাল্লাম প্রথমবার মিশর ছাড়েন। একদিন মুসা আলাহিসাল্লাম দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন বনি ইসরাইলকে মারধর করছে। বনি ইসরায়েলি লোকটির আত্মনাতে মুসা আলাহিসাল্লাম তাকে সাহায্য করতে এগিয়ে যান এবং ওই কিপ্তিকে এক চর মারেন। এতে ঘটনাক্রমে কিপ্তি মারা যায়। এই খবর ফ্রাউনের কানে পৌঁছে যায়। সে মুসা আলাহিসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে এই ঘটনাকে কেন্দ্র করে। এরপর এই বিপদ থেকে বাঁচতে তিনি কোনো পথেই ছাড়া মরুভূমি পাড়ি দিয়ে মাদইয়ান অভিমুখে রওনা হয়। সেখানে তিনি নবী শুআইব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন এবং তার শর্ত অনুযায়ী ৮ বা ১০ বছর কাজ করার বিনিময়ে তার একমাত্র কন্যাকে বিবাহ করেন। হযরত মুসা আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তির রাতটি ছিল অলৌকিক ও রোমাঞ্চকর। মাদিয়ানে দীর্ঘ ১০ বছর কাটিয়ে পরিবার সহ মানে স্ত্রী ও সন্তান সহ যখন তিনি পুনরায় মিশরের পথে রওনা হলেন, ঠিক তখনই মরুভূমিতে এক শীতের রাতে এই ঘটনাটি ঘটেছিল। মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় মুসা আলাহিসাল্লাম এবং তার পরিবার পথ হারিয়ে ফেলেছে। রাতটি ছিল অত্যন্ত শীতল এবং অন্ধকার। তখন তিনি দূরে তুর পাহাড়ের পাদদেশে আগুন জ্বলতে দেখে তিনি তার পরিবারকে বলেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি সেখানে আগুন দেখেছি, হয়তো সেখান থেকে কিছু আগুন আনতে পারবো অথবা পথে চলার কোনো নির্দেশনা নিশ্চয়ই পাবো। মুসা আলাহিসাল্লাম যখন আগুনের কাছে পৌঁছালো দেখলেন সেটি কোনো সাধারণ আগুন নয়,
বরং একটি সবুজ গাছের ওপর উজ্জ্বল নূর আলো জ্বলজ্বল করে জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। তিনি বিস্মিত অভিভূত হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে এক গম্ভীর আওয়াজ ভেসে আসলো। বলা হলো, হে মুসা, আমি তোমার পালনকর্তা, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি এখন তুয়া নামক পবিত্র উপত্যকায় আছো। সেখানেই আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহি ওয়াসাল্লাম বিনীতভাবে উত্তর দিলেন, এটি আমার লাঠি। আমি এর উপর ভর দেই। এটা দিয়ে আমার বকরির জন্য পাতা পারি এবং এটা দিয়েই আরো অনেক নানান কাজ করে থাকি। এই কথা শুনে আল্লাহ তখন মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের প্রমাণ হিসেবে দুটি বড় অলৌকিক ক্ষমতা মানে মুজেজা দান করলেন। আল্লাহ বললেন, তোমার লাঠিটি ফেলে দাও। লাঠিটি ফেলতেই সেটি একটি বিশাল জীবন্ত সাপে পরিণত হয়ে ছুটতে লাগলো। এটা দেখে মুসা ভয় পেয়ে গিয়েছিল। মুসা আলাহিসাল্লাম ভয় পেয়ে পিছনে গেলেন, কিন্তু আল্লাহ বললেন, ভয় পেও না, একে ধরো, আমি একে আগের অবস্থায় ফিরিয়ে দেব। মুসা আলাহিসাল্লাম ধরতেই সেটি আবার আগের মতো লাঠি হয়ে গেল। আল্লাহ বললেন, তোমার হাত বগলের নিচে রাখো। হাত বের করার পর দেখা গেল সেটি সূর্যের মতো উজ্জ্বল সাদা আলো ছড়াচ্ছে, অথচ তাতে কোনো রোগ বা কোনো ক্ষত ছিল না। এই অলৌকিক ক্ষমতাগুলো দেওয়ার পর আল্লাহ মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন, তুমি ফ্রাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। মুসা আলাহিসাল্লাম তখন তার জিহ্বায় জড়তা দূর করার এবং তার ভাই হারুন আলাহিসাল্লামকে সহযোগী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যা আল্লাহ কবুল করেও নিয়েছিলেন। এভাবেই তুর পাহাড়ের সেই নিঝুম রাতে মুসা আলাহিসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে কালিমুল্লাহর মর্যাদা এবং নবুয়তের গুরুদায়িত্ব লাভ করেন। নবুয়তের প্রাপ্তির পর আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাহিসাল্লাম এবং তার ভাই হারুন আলাহিসাল্লাম ফ্রাউনের বিশাল ও ঝাঁকজমকপূর্ণ দরবারে উপস্থিত হন। এটি ছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সত্য ও মিথ্যার একমাত্র লড়াই। এই লড়াই মুসা আলাহিসাল্লাম অত্যন্ত সাহসিকতার সাথে ফ্রাউনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, আমি বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এবং ফ্রাউন তখন দাম্ভিকতার সাথে প্রশ্ন করেন, তোমরা দুই ভাইয়ের পালনকর্তা আবার কে হতে পারে? মুসা আলাহিসাল্লাম উত্তরে বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রতিটি বস্তুকে তার আকার দান করেছেন, অতপর পথ প্রদর্শন করেছেন, তিনিই আমার পালনকর্তা। মুসা আলাহিসাল্লাম ফ্রাউনের দুটি প্রধান বার্তা দিয়েছিলেন, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং শিরক বর্জন করো, আর বনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে তার সাথে পাঠিয়ে দেওয়ার। ফ্রাউন দাওয়াত শুনে ঈমান আনার পরিবর্তে মুসা আলাহিসাল্লামকে উপহাস করতে শুরু করলো। সে মুসা আলাহিসাল্লামকে তার শৈশবের কথা মনে করিয়ে দেয়, যে সে তাকে লালন পালন করেছে এবং কিপ্তি হত্যার ঘটনা তুলে তাকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করেছিল। মুসা আলাহিসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে পরিস্থিতির ব্যাখ্যা দেন এবং নিজের নবুয়তের সত্যতা প্রমাণের দাবি জানিয়েছেন। ফ্রাউন যখন প্রমাণের দাবি করলো, তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর দেওয়ার নির্দেশনাগুলো দেখালেন। তিনি তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন এবং সেটি মুহূর্তেই একটি বিশাল অজগরে পরিণত হলো। তিনি তার হাত বগলের নিচ থেকে বের করলেন এবং তা দর্শকের চোখের সামনে উজ্জ্বল আলোতে চমকাতে লাগলো। এই অলৌকিক ক্ষমতা দেখে ফ্রাউন ও তার পরিষদরা অস্বস্তি বোধ করল, কিন্তু সত্য স্বীকার না করে তারা একে বড় ধরনের জাদুকর হিসাবে প্রচলন করলো। ফ্রাউন চ্যালেঞ্জ শুরু দিল, বলল যে তার রাজ্যের জাদুকররা এমন জাদু দেখাতে পারে। এই চ্যালেঞ্জ থেকে পরবর্তীতে মুসা আলাহিসাল্লাম এবং মিশরের সেরা জাদুকরদের মধ্যে সেই ঐতিহাসিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ফ্রাউন দরবারের সেই দিন মুসা আলাহিসাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন যে পার্থিব ক্ষমতার চেয়ে আল্লাহর ক্ষমতা অনেক বড়। ফ্রাউনের চ্যালেঞ্জ গ্রহণ করার পর মিশরের এক বিশাল ময়দানে একটি নির্দিষ্ট দিনে উৎসবের দিন মুসা আলাইহিসসালাম এবং দেশের সেরা জাদুকরদের মধ্যে এই ঐতিহাসিক লড়াই ঘটেছিল। কিন্তু ফ্রাউন সারা দেশ থেকে প্রায় ৭০ জন, মতান্তরে আরও বেশি অভিজ্ঞ জাদুকরদের একত্রিত করেছিল। জাদুকররা ফ্রাউনকে বলেছিল, আমরা যদি জিতে যাই তবে আমাদের জন্য কি বড় পুরস্কার থাকবে? ফ্রাউন প্রতিজ্ঞা করলেন, হ্যাঁ, এবং তোমরা আমার অতি কাছের লোক হয়ে যাবে। তখন ময়দানে পৌঁছে জাদুকররা মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি কি আগে জাদু নিক্ষেপ করবেন নাকি আমরা শুরু করব? মুসা আলাহিসাল্লাম বললেন, তোমরাই আগে নিক্ষেপ করো। জাদুকররা তাদের দড়ি এবং লাঠিগুলো মাটিতে নিক্ষেপ করলো। মানুষের চোখের ওপর তারা এমন জাদু করলো যে মনে হতে লাগলো যেন শত শত সাপ চারদিকে লাফাচ্ছে। এটি ছিল নিছক দৃষ্টি বিভ্রান্ত বা জাদু, যা দেখে উপস্থিত মানুষ এবং এমনকি মুসা আলাহিসাল্লাম নিজেও কিছুটা বিচলিত বোধ করলেন।
ঠিক তখনই আল্লাহ মুসা আল্লাহিসাল্লামকে ওহি পাঠালেন, ভয় পেও না, তোমার ডান হাতের লাঠিটি নিক্ষেপ করো। মুসা আল্লাহিসাল্লাম তার লাঠিটা ফেলতেই তা একটি বিশাল ও বাস্তব অজগরে পরিণত হলো এবং জাদুকরদের তৈরি করা সমস্ত জাদুকরী সাপগুলোকে মুহূর্তের মধ্যেই গিলে ফেলল। জাদুকররা পেশাদার ছিল, তারা বুঝতে পারলো এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক কোনো ক্ষমতা। তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল এবং ঘোষণা করলো, আমরা বিশ্বজাহানের পালনকর্তা মুসা ও হারুনের পালনকর্তার ওপর বিশ্বাস স্থাপন করলাম। একথা শুনে ফ্রাউন অত্যন্ত রেগে গেলেন। জাদুকরদের এই পরিবর্তন দেখে ফ্রাউন ক্ষিপ্ত হয়ে গেল। সে তাদের হুমকি দিয়ে বলল, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান আনলে? কি করে সম্ভব? আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং খেজুর গাছের শুলে চড়াবো। এই কথা শুনে জাদুকররা, ইমানের স্বাদ পেয়ে যাওয়া জাদুকররা বিন্দুমাত্র ভয় না পেয়ে উত্তর দিল, তুমি যা খুশি করতে পারো, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। এই ঘটনার মাধ্যমেই ফ্রাউনের জাদুর দাপট ধূলিসাৎ হয়ে যায় এবং বনি ইসরায়েলদের মধ্যে ইমানের নতুন জোয়ার সৃষ্টি হয়। এরপর ফ্রাউন যখন অতিষ্ঠ হয়ে উঠল, তখন সে মুসা আলাহিসাল্লামকে হত্যার পরিকল্পনা করে। তখন ফ্রাউন জাদুকরদের পরাজয়ের পর ফ্রাউনের অত্যাচার আরও অনেক বেশি বেড়ে যায়। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করেন। এই যাত্রার শেষটা ঘটে সেই বিস্ময়কর ও অলৌকিক ঘটনা। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন তার অনুসারীদের নিয়ে সমুদ্রের তীরে পৌঁছলেন, তখন সকাল হয়ে গেছে। পেছনে তাকিয়ে তারা দেখল ফ্রাউন তার বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী নিয়ে ধেয়ে আসছে তাদের দিকে। এটা দেখে মুসা আলাহিসাল্লাম বিচলিত হয়ে গেলেন। সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ঘাতক বাহিনী দেখে বনি ইসরায়েলদের আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। এমন চরম বিপদে মুসা আলাহিসাল্লাম বিন্দুমাত্র বিচলিত হননি। তিনি ধীরভাবে বললেন, কখনোই নয়, আমার সামনে আমার পালনকর্তা আছেন, তিনি আমাকে নিশ্চয়ই সঠিক পথ দেখাবেন। আল্লাহর পক্ষ থেকে তৎক্ষণাৎ নির্দেশ এলো, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাহিসাল্লাম লাঠি দিয়ে সাগরে আঘাত করার সাথে সাথে সমুদ্রে 12টি ভাগে বিভক্ত হয়ে গেল। এরপর প্রতিটি ভাগ বিশদ পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং মাঝখানে 12টি শুষ্ক ও প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। তখন মুসা আলাহিসাল্লাম তার 12টি গোত্রকে দিয়ে সেই অলৌকিক পথ দিয়ে নিরাপদে ওপারে পৌঁছে গেলেন। এদিকে ফ্রাউন যখন সমুদ্রের মাঝখানে এই রাস্তা দেখল, সে দাম্ভিকতার সাথে তার সৈন্যবাহিনী নিয়ে সেই পথেই ধাওয়া শুরু করলো মুসা আলাহিসাল্লামের দলবলকে। যখন মুসা আলাহিসাল্লাম ও তার অনুসারীরা ওপারে পৌঁছে গেলেন এবং ফ্রাউনের পুরো দল সমুদ্রের মাঝপথে পৌঁছালো, তখন আল্লাহর হুকুমে পানি আবার আগের অবস্থায় ফিরে এলো। মুহূর্তের মধ্যে ফ্রাউন ও তার অবাধ্য সৈন্যরা উত্তাল ঢেউয়ের নিচে তলিয়ে গেল। তখন ডুবে যাওয়ার সময় ফ্রাউন যখন নিশ্চিত মৃত্যু দেখল, তখন সে চিৎকার করে বলেছিল, আমি বিশ্বাস করলাম যে বনি ইসরায়েল যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই এবং আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ তার সেই শেষ মুহূর্তের ঈমান কবুল করেননি। আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেন, এখন ঈমান আনছো, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছ এবং তুমি ছিলে অশান্তি সৃষ্টিকারীর একমাত্র ব্যক্তি। আল্লাহ ফ্রাউনের দেহকে অবিকৃত অবস্থায় সংরক্ষণ করার ঘোষণা দেন, যাতে পরবর্তী প্রজন্মের জন্য এই এক মহান শিক্ষা হয়ে থাকে। ঠিক সেইভাবেই এখনও মিশরের জাদুঘরে ফ্রাউনের সেই সংরক্ষিত মমি এর এক জীবন্ত প্রমাণ রয়েছে, যা সারা বিশ্বের মানুষ দেখার সুযোগ পেয়েছে। এই ঘটনার মধ্যেই বনি ইসরায়েলরা 100 বছরের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। ফ্রাউনের ধ্বংসের পর বনু ইসরায়েল মুক্ত হলো ঠিকই, কিন্তু তাদের অবাধ্যতা ও হঠকারিতার কারণে মুসা আলাহিসাল্লামকে আরও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। বনি ইসরায়েলদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে তুর পাহাড়ে আসার নিমন্ত্রণ করলো। সেখানে তিনি একটানা 40 দিন ইবাদত ও রোজা পালনের পর আল্লাহর পক্ষ থেকে পবিত্র কিতাব তাওরাত লাভ করেন। এই কিতাবটি পাথরের ফলকে খোদাই করা 10টি আজ্ঞা আকারে তাকে দেওয়া হয়েছিল। মুসা আলাহিসাল্লাম যখন তুর পাহাড়ে ছিলেন, তখন তার অনুপস্থিতিতে শামেরি নামক এক ব্যক্তি বনি ইসরায়েলদের বিভ্রান্ত করে। সে মানুষের কাছ থেকে স্বর্ণ অলংকার সংগ্রহ করে এবং বাছুরের মূর্তি তৈরি করে এবং দাবি করে যে এটাই তাদের উপাস্য। নাউজুবিল্লাহ। বনি ইসরায়েলরা মুসা আলাহিসাল্লামের ভাই হারুন আলাহিসাল্লামের বাধা উপেক্ষা করে সেই বাছুর পূজায় লিপ্ত হয়। মুসা আলাহিসাল্লাম ফিরে এসে সেই অবাধ্য দেখে অত্যন্ত ব্যথিত ও রাগান্বিত হয়ে যায়। এরপর আল্লাহ বনি ইসরায়েলদের তাদের আদি বাসভূমি ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস বিজয়ের নির্দেশ দেন।
কিন্তু সেখানকার শক্তিশালী জাব্বারের সম্প্রদায়ের কথা শুনে তারা ভয়ে কুঁকড়ে যায়। তারা মুসা আলাহিসাল্লামকে অত্যন্ত দৃষ্টতার সাথে বলে, হে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। তাদের এই অবাধ্যতা ও কাপুরুষতার কারণে আল্লাহ ফিলিস্তিনকে তাদের জন্য 40 বছরের জন্য নিষিদ্ধ করে দেন। এই দীর্ঘ সময়ে তারা হিত মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। এতে করে এই 40 বছরের মধ্যেই সেই অবাধ্য প্রজন্ম শেষ হয়ে যায় এবং পরবর্তী প্রজন্মের মাধ্যমে পরে পবিত্র ভূমি বিজিত হয়। এই মরু জীবনেই হারুন আলাহিসাল্লাম এবং তার কিছুদিন পর মুসা আলাহিসাল্লাম ইন্তেকাল করেন। বর্ণিত আছে যে মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তাকে পবিত্র ভূমির ফিলিস্তিনির অন্তত এক ঢিল ছোড়া দূরত্বের কাছাকাছি মৃত্যু দেওয়া হয়। তার কবর আজও বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে একটি লাল বালুর টিপির নিচে অবস্থিত বলে ধারণা করা হয়। হযরত মুসা আলাহিসাল্লামের জীবনী থেকে আমরা ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের শিক্ষা পাই। মুসা আলাহিসাল্লামের সম্পর্কে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায়। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।